নমস্কার, বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয়, বিজেপি কর্মকর্তাদের মনে চরম হতাশা। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপি কর্মকর্তাদের মনে চরম হতাশা। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারণে বিজেপি কর্মকর্তাগণ পশ্চিমবঙ্গে অশান্তিতে রয়েছে। শুধু বিরোধী দলের চাপ নয়, নিজেদের দলের সংগঠন তৈরি করতে তারা অক্লান্ত পরিশ্রম করেও সফলতা পাচ্ছে না। বিগত দিনে বামপন্থীদের বিরুদ্ধে বিজেপি করা মানে জীবন ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। পরবর্তী সময়েও হাজার অত্যাচার, নিপীড়ন, আশঙ্কার মধ্যে বিজেপি করতে হয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। বিজেপি পরিচয় নিয়ে সমাজে বসবাস করা কি যে যন্ত্রণা, তা শুধু বাংলার বিজেপিরাই জানে। হঠাৎ করে রাজনীতিতে অনভিজ্ঞ ব্যক্তি বা দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি তৈরি করে দেওয়া হলো। আরএসএস মনে করেছিল দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গ বিজেপিতে সফলতার মুখ দেখতে পাবে, কিন্তু নিকম্মা দিলীপ ঘোষ সংগঠন বাড়াতে পারল না, সংগঠন করতে পারল না। রাজনৈতিকভাবে অশিক্ষিত একজন ব্যক্তি দিলীপ ঘোষ মশাই কাজের কাজ কিছুই করতে পারল না। বিশেষ করে মমতা ব্যানার্জির সাথে টক্কর দেওয়ার মতো রাজনৈতিক জ্ঞানগম্যি যে নেই দিলীপ ঘোষের, তা এতদিনে প্রমাণ হয়ে গেছে। দলের মধ্যে কোন দল তৈরি করা, আর এই কোন দল তৈরির সমস্যা তৈরি করার রাজনৈতিক পাঠা ছিল এই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বাবু বঙ্গ রাজনীতিতে অতীত হতে চলেছে। বঙ্গ বিজেপিকে বেশ কিছু বছর ধরে বাংলার মানুষ কম ভোট দেয়নি, কিন্তু দিলীপবাবুর রাজনৈতিক ফষ্টি নষ্টি বিজেপিকে ক্ষতি করেছে। শুধু দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিজেপি কর্মকর্তাদের হতাশ করেনি, সর্বনাশও করেছে। দিলীপবাবু দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে একটি নিদর্শন করেছে যে সে কতটা শাসক দলের কাছে ব্যক্তিগতভাবে মাথা নত করেছে। দিলীপবাবু যতই সাফাই দিক না কেন, যতটাই সাফাই দিক, দীঘার জগন্নাথ বাবা তাকে রক্ষা করতে আর পারবে না। কারণ জনগণ দিলীপ বিরোধী হয়ে গেছে। শাসক দলের মার পেঁচে দিলীপ ঘোষ ফাঁদে পড়ে গেছে। রাজনৈতিকভাবে দিলীপ ঘোষ পরাজিত, কারণ সাধারণ বিজেপি কর্মকর্তারা দিলীপ ঘোষকে আর বিশ্বাস করতে চাইছে না। ইদানিং দিলীপবাবুর বৃদ্ধ বিবাহ বিজেপি কর্মকর্তাদের হতাশ করেছে, যদিও তার ব্যক্তিগত কারণ, কিন্তু বিজেপি কর্মকর্তারা অনেকেই তা মেনে নিতে পারেনি বা ভালোভাবে নেয়নি। এরপর হলো মণিকাঞ্চন যোগের নোংরা ভিডিও। মণিকাঞ্চন যোগের নোংরা ভিডিও বিজেপি কর্মকর্তাদের এতটাই হতাশ করেছে যে তারা কথাই বলতে পারছে না। সত্য না মিথ্যা সে তো পরের কথা,
সাধারণ গ্রাম বাংলার মানুষের অতটা ধৈর্যও নেই, অতটা বোঝেও না, আর ইচ্ছাও নেই দিলীপ ঘোষ মশাই এই নোংরামিটা করেছে কি করে নেই সেই ধৈর্য নিয়ে বসে থাকবে বা তার অপেক্ষায় থাকবে, এমন কোনো ইচ্ছা গ্রাম বাংলার সাধারণ বিজেপি কর্মীদের মধ্যে নেই। তথাগত বাবুর কথায় মণিকাঞ্চন যোগ দিলীপ বাবুর রয়েছে, এটা তো প্রাথমিকভাবে লক্ষণীয়, বাকিটা তো প্রমাণ সাপেক্ষ। বাংলার বিজেপি দিলীপ ঘোষকে আর সহ্য করতে পারছে না, তারা বিজেপি থেকে দিলীপ ঘোষের বিদায় চাইছে, একেবারেই বিদায়, চির বিদায়। সার্বিক কারণেই বিজেপি কর্মকর্তারা আজ হতাশ, লজ্জাবোধ করছে। তাছাড়া দিলীপ ঘোষের ছায়া থেকে বিজেপি মুক্ত হোক, এটা তাদের ইচ্ছা। বর্তমান সভাপতি যদি বেশি দিলীপদা জিগির তোলে, তবে সাধারণ বিজেপি কর্মী আরও হতাশ হবেন। কি হয়েছে, কেন হয়েছে, সত্য না মিথ্যা, তবে নোংরামিটা তো রয়েছে। সাধারণ বিজেপি কর্মকর্তাদের হতাশ করেছে। এমন নোংরা ভিডিও নিয়ে তাদের কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তাদের ধৈর্যও নেই যে এই ভিডিওর সত্যতা কি, কে করেছে, কেন করেছে। নামটা যেহেতু দিলীপ ঘোষ, তাকে যেহেতু যথেষ্ট বিশ্বাস করত, সেই জন্য দিলীপ ঘোষকে নিয়ে আর কোনো কথাই শুনতে চাচ্ছে না, এতটাই হতাশ। দিলীপ ঘোষও কি অনেকটা কেন্দ্রের ধনকর বাবুর মতো? কারণ এক অর্থে দিলীপ বাবু অবিশ্বাসী হয়ে পড়েছে ধনকর বাবুর মতো, যদিও ধনকর বাবুর চারিত্রিক বিষয় নিয়ে কথা নয়। যাই হোক, বিজেপি দলের একজন ঘাতক কর্মী, ঘাতক সভাপতি ছিল দিলীপ ঘোষ, এই কথা বলতে শুরু করেছে। বিজেপির ঘাতক সভাপতি হলো দিলীপ ঘোষ, ওর বিদায় হোক, এটাই বিজেপি কর্মীরা চাইছে। ও এবার সংসার করুক, বিয়ে শাদী করেছে, সংসার করুক। বিজেপি দল ওর জন্য নয়, বিজেপি দলটা ওর করতে হবে না, এই ধরনের মনের একটা প্রকাশ পাওয়া যাচ্ছে সাধারণ গ্রাম বাংলার বিজেপির মধ্যে। দাবি উঠেছে গ্রাম বাংলার হতাশ বিজেপি কর্মীদের মধ্যে, দিলীপ ঘোষ আর নয়, দিলীপ ঘোষকে বিদায় নেওয়া উচিত। যাই হোক, আজকের বিষয় ছিল বিজেপি কর্মকর্তাদের মনে চরম হতাশা। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মকর্তাদের মনে চরম হতাশা। সেই শুরু থেকে দিলীপ ঘোষের ওই চটপটানি কথাবার্তা এবং কর্মকর্তাদের বিপদে ফেলা, তাছাড়া দিলীপ ঘোষের কোনো করণীয় নেই। 2021 বিধানসভার পরে যখন সাধারণ কর্মীরা বিপদে পড়েছিল, তাদের রক্ষা করার জন্য দিলীপ ঘোষ কিছু করেনি। এবং আজকের দিনের বিজেপি কর্মকর্তাদের কথা এটাই যে তাদের নামে, বিজেপি কর্মকর্তাদের নামে অনেক কেস, হাজার হাজার কেস রয়েছে। সেই কেস সম্পর্কে কোনোদিন দিলীপ ঘোষ কথাও বলেনি, তাদেরকে কোনোভাবে সাহায্য করেনি। নিয়ম একটা রয়েছে, আইনি সাহায্য হবে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। কারণ জেলা নেতৃত্বদের একটা লবি তৈরি করেছিল দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষ যাকে চাইবে তাকেই জেলায় দায়িত্ব দেওয়া হবে। আর জেলাবাবু তো দিলীপ ঘোষের কাছে জেলবন্দি। সেই জন্য সংগঠন
বা সাধারণ বিজেপি কর্মকর্তাদের কথা, তাদের যন্ত্রণা, তাদের হতাশার বিষয়, এটা দিলীপ ঘোষের দ্বারা হয়নি। শুধু ওই বাতলিং মারা, নিউজে সবসময় থাকা, এটা ছিল দিলীপ ঘোষের একটা কাজ। স্বচ্ছতা, ব্যক্তিগত স্বচ্ছতাও নেই, রাজনৈতিক স্বচ্ছতা নেই। আমার এইসব কথা নয়, কথা হলো সাধারণ গ্রাম বাংলার মানুষ। সাধারণ গ্রাম বাংলার মানুষ এআই বোঝে না, অত্যাধুনিক প্রযুক্তি বোঝে না। তারা কিছু নোংরা ভিডিও দেখেছে, হতাশ হয়েছে। এর সত্যতা কি, অন্যেরা কেন করবে, কিছু যদি জড়িয়ে না থাকে তাহলে এমনটি হবে কেন, বা এরপরে আর কি হবে, আর্থিকভাবেও স্বচ্ছ দিলীপ ঘোষ নয়, এই ধরনের কথাও কিন্তু বিজেপি কর্মকর্তাদের মনে রয়েছে। তাই সার্বিকভাবে বিজেপি কর্মকর্তাদের মনে চরম হতাশা। এবার দেখা যাক বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আবার কোন পথে চলেন। কারণ দিলীপবাবু কিছু করতে পারেনি, এর আগে সুকান্তবাবু সংগঠনের কিছু করতে পারেনি। এবার আশায় রয়েছে বিজেপি কর্মকর্তারা শ্রমিক ভট্টাচার্য কিছু করবেন। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যদি বেশি দিলুদা করে তাহলে জনগণ খুশি হবে না। বড় হতাশ হয়েছে। শুধু বিজেপি কর্মকর্তাদের কথা বলুক না, অনেকে তো সমর্থক রয়েছে বিজেপিকে ভোট করে, তারা এত হতাশ হয়েছে যে তারা কথাই বলতে পারছে না। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের বিশ্লেষণ ছিল পশ্চিমবঙ্গের বিজেপি কর্মকর্তাদের মনে চরম হতাশা, আর যে ব্যক্তিটাকে নিয়ে হতাশা তিনি হলেন দিলীপ ঘোষ। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।